আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে রান্না ভিডিও শেয়ার না করলেও শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে থাকছে কিভাবে সাধারণ দুধ থেকে ননি বের করতে হয় বা ননি মুক্ত করতে হয় তার একটি সহজ পদ্ধতি। সাধারণ দুধে থাকে 150 ক্যালোরি আর লো ফ্যাট মানে ফ্যাট ফ্রি মিল্কে থাকে 83 ক্যালোরি। বুঝতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ যারা ডায়েট করতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য, এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা খুবই সাধারণ একটি পদ্ধতি। তো যার জন্য আমাদের আসলে লাগবে ফুল ক্রিম মিল্ক। আপনি যদি ননি মুক্ত করতে চান সেক্ষেত্রে আপনার ননিযুক্ত দুধ তো অবশ্যই লাগবে। তো সেটার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি এবং এই ফুল ক্রিম মিল্কটাকে খুব সহজেই আমি এখন ননি মুক্ত করে ফেলবো, মানে এই ক্রিমটা আলাদা করে ফেলবো। সেটা দেখাচ্ছি কিভাবে। আমি এরকম একটি বোতল নিয়েছি, খেয়াল করুন। আমার এখানে হাফ লিটার পরিমাণ দুধ আছে, কিন্তু আমি বোতল নিয়েছি 2 লিটারের। হ্যাঁ, এরকমটাই আপনাদের নিতে হবে। যদি আপনারা দুধের থেকে বোতলের পরিমাণটা মানে বোতলের যে সাইজটা সেটা একটু বড় নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে খুব সহজেই কিন্তু আপনার এই যে দুধ থেকে মাখনটা আলাদা হয়ে যাবে। আপনি এই যে দুধটা নিচ্ছেন এই দুধটা একটু খেয়াল রাখবেন যে অবশ্যই যাতে ঠান্ডা হয়। দুধটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এটা জাল করে নেওয়া দুধও হতে পারে, আবার কাঁচা দুধটাও হতে পারে। আপনি যদি দুধটা জাল করে নিয়েও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফ্যাট ফ্রি করতে পারবেন। আবার যদি এটা ফ্রিজে থাকে বা কাঁচা দুধ হয় সেটাও কিন্তু পারবেন। খেয়াল রাখবেন যখন আপনি এই বোতলে ঢালছেন দুধটা যেন একটু ঠান্ডা থাকে। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, অল্প একটু ঠান্ডা থাকতে হবে। যেমন 1 ঘন্টা মতো আপনি ফ্রিজে নর্মাল পোর্শনে দুধটা রাখতে পারেন। এখন কাজ একটাই, এরকমভাবে ঝাঁকাতে হবে। এই একই কাজ কিন্তু আপনারা ব্লেন্ডারে করতে পারেন, তবে আমি দেখেছি যে ব্লেন্ডারে যদি আমি এই কাজটা করি হয়তোবা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, কিন্তু আমি যেই ননিটা পাচ্ছি বা মাখনটা বের হয় সেটা কিন্তু পরিমাণে অল্প হয়। যে কারণে আমি এভাবে বোতলে ঝাঁকিয়েই দেখেছি যে বেশি পরিমাণ মাখন পাওয়া যায়। তো এই যে দেখুন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বোতল থেকে। আমি জানি না ক্যামেরার জন্য দেখা যাচ্ছে কি না, হয়তো দেখা গেল না। তবে আমি আপনাদের একটু পরে আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে ঝাঁকাচ্ছি এবং মাখনটা কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে। আপনি এরকমভাবে যদি বড় বোতল নিয়ে থাকেন সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই ননিটা বের হয়ে যাবে। এই যে আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। এই যে একটু খেয়াল করে দেখুন, উপরের দিকে কিন্তু ভেসে আছে ননিটা এবং এটা কিন্তু দুধ থেকে আলাদাও হয়ে গিয়েছে। এই তো খুব সহজেই কিন্তু হয়ে গেল। আপনি এভাবেই খুব সহজেই এই দুধ থেকে ননিটা আলাদা করতে পারবেন। এই তো কাজ শেষ। এখন এটাকে স্ট্রেনারে করে ছেঁকে নিতে হবে। আর যে ননিটা বের হলো মানে মাখনটা বের হলো সেটাকে আপনারা চাইলে জাল করে ঘি তৈরি করতে পারবেন। কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন ঘি তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, এভাবে করে আপনারা ঘিও তৈরি করতে পারবেন, আবার ফ্যাট ফ্রি মিল্কটাও পেয়ে যাচ্ছেন। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। সাধারণত ডক্টররা বলে থাকে যে 2 বছর পর্যন্ত কোনোভাবেই বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না। এর একটাই কারণ, শুধুমাত্র এটা এত বেশি ফ্যাট থাকে যেটা বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই খারাপ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাববেন যে দুধে যে ফ্যাটটা থাকে সেটা হয়তো সবার জন্য ক্ষতিকর। আসলে কিন্তু একদমই সেরকম না। দুধে যে ফ্যাট থাকে সেটা খুবই উপকারী। সেটা আপনারা একটুখানি গুগল সার্চ করলে বুঝতে পারবেন। তবে যারা ওজন কমাতে চাচ্ছেন এবং ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই উপকারী। এখন এই মাখনটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে একটু শক্ত হয়ে যাবে বা একটুখানি জমে যাবে। যেহেতু এটা রুম টেম্পারেচারে এতক্ষণে চলে এসেছে, মানে ঠান্ডা দুধ ছিল যখন আমি ঝাঁকাতে শুরু করি, তবে এতক্ষণে কিন্তু এটা রুম টেম্পারেচারে চলে এসেছে, যে কারণে এই মাখনটা এখন একটু নরম। তবে যদি আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রাখেন তাহলে দেখবেন একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে ঠান্ডা পানিতে ধোয়ার পরে একটুখানি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাখনটা কেমন হয়েছে। তো এই যে দেখুন ভিউয়ার্স, আমি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশেরটা হচ্ছে আমার গতকালের ননি এবং এই পাশেরটা হচ্ছে আজকের। হয়তো বুঝতে পারছেন আপনি স্ক্রিনে দেখে। আমি আপনাদের হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আজকে আমি এই মুহূর্তে এটা বানিয়েছি যে কারণে এটা একটুখানি নরম আছে, আর এই পাশেরটা কিন্তু শক্ত। এই যে এই পাশেরটা শক্ত, কারণ এই পাশেরটা আমি গতকাল বানিয়েছিলাম এবং এটা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখেছিলাম। তো এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন।
দুঃখিত, আসলে আমার ছেলে ব্যাক সাউন্ড করছে, ছোট বাচ্চা, যেহেতু আমি একজন মা আপনারা সবাই জানেন। আমার একটা ছোট বাচ্চা আছে, ও আসলে ভিডিও করার সময় ও মাঝে মাঝে যখন আমার পাশে থাকে এটা সেটা বলতেই থাকে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।